এদিকে আসানসোলের খবরে আসি। আসানসোলের রানীগঞ্জে এক ট্রাক চালকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, কাঠগড়ায় কর্তব্যরত সেই সিভিক ভলেন্টিয়ার। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ 19 নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় ভিডিও একেবারে ভাইরাল হয়েছে। কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত সেই সিভিক ভলেন্টিয়ারকে। বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, খবর এমনটাই পুলিশ সূত্রে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও, ট্রাক থেকে নামিয়ে টাকা নেওয়ার চেষ্টা সিভিকের। আসানসোলের রানীগঞ্জে সিভিকের এই দাদাগিরির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চালকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে, কাঠগড়ায় রয়েছে কর্তব্যরত সেই সিভিক ভলেন্টিয়ার। ঘাটে মারবে আমাকে, তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি। তুমি সিভিক হয়ে আসবে আমাকে, তোমার এত বড় আসপর্দা। তুমি সিভিক হয়ে আমায় মারতে আসবে? অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে? সিভিক হয়ে মারতে আসবে? সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন? সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে? আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম, আবার এখানে কেন দেবো? আমি কোনোদিন দিই না। এখানে ওইখানে যদি নেয়, স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এইখানে দেওয়ার দরকার নেই। না, ও ওরকম করছে কেন? ও সিভিক হয়ে গরম দেখাচ্ছে কি ও আমাকে? ড্রাইভার বলে কি আমরা মানুষ নয় নাকি? ঘাটে মারবে আমাকে, তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, যে ছবি আমরা দেখতে পারতাম, ভাইরাল ভিডিও যে ছবি আমরা দেখলাম, সেখানে এক ট্রাক চালকের সঙ্গে দুর্ব্যবহার অভিযোগ, তাকে নামিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। একদমই দেখো, তোমাকে জানাবো যে এই অভিযোগটিকে ঘিরে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটা যে মানে পুলিশের যে একটা এই ধরনের একজন সিভিক পুলিশ এই ধরনের যে কাজ করেছে, তাতে রীতিমতো একটা চালকদের মধ্যে একটা ক্ষোভ তো রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে একজন সিভিক পুলিশ কিন্তু যে গাড়ির চালকের কাছে ইয়ে করছে, তাকে তার সাথে বচসা হচ্ছে এবং বচসা থেকে কিন্তু মানে তাকে মারধর করার চেষ্টা হচ্ছে বলে এমনই কিন্তু ওই যে ট্রাকের চালক কিন্তু অভিযোগ করেছেন। তো তার সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন যে টাকা না দেওয়াকে কেন্দ্র করে তার সাথে ঝামেলা হয় এবং তাকে মারধরের চেষ্টা করা হয়। তো তবে আমি একটা জিনিস জানিয়ে রাখবো যে এই ঘটনার পর কিন্তু ওই যে সিভিক সোমনাথ মন্ডল বলে যে সিভিক পুলিশ রয়েছে, তাকে কিন্তু তাকে আপাতত বসানো হয়েছে কাজের থেকে এবং আগামী তার হচ্ছে বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে যাচ্ছে। তবে এখন গোটা ঘটনার যে তদন্ত চলছে এবং তদন্ত প্রক্রিয়ার পর কি উঠে আসে বা কি রয়েছে ঘটনার, তারপরে কিন্তু পরিষ্কার হবে। এই বিষয়ে কোনো এখনো উচ্চ আধিকারিকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু মেলেনি। সৌমিত্র, এই ঘটনায় ওই সিভিকের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? না, এখনো দেখো সিভিকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, না কোনো উচ্চ আধিকারিকের কাছে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে। কারণ ওই সিভিক পুলিশকে আপাতত কাজের থেকে বসানো হয়েছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিভাগীয় তদন্ত চলছে। কারণ কি অভিযোগ কতটা সত্যি বা কি টাকা চাওয়া হয়েছিল কি আদৌ না, সমস্তটাই কিন্তু একটা তদন্ত সাপেক্ষ রয়েছে। তবে তার সাথে যে একটা বচসা হচ্ছে এবং গাড়ির চালক ওই যে সিভিকের সাথে একটা বচসা চলছে যে আমার কাছে আমার গাড়িতে ওভারলোডিং নেই, আমি কেন টাকা দেবো, বা আমার গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে, এই ধরনের কিন্তু একটা যে রয়েছে বচসা বক্তব্য। তিনি কিন্তু ওই যে রয়েছে ওই দীপঙ্কর পাত্র নামে যে রয়েছে ট্রাক চালক, তিনি কিন্তু সবটাই ক্যামেরা বন্দি করেছে এবং সামাজিক মাধ্যমে এটা কিন্তু পোস্ট করেছেন। তারপরেই কিন্তু একটা বিতর্কের দানা সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ওই সিভিককে বসিয়ে দেওয়া হয়েছে কাজের থেকে এবং বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে এবং তদন্তের পরে কি উঠে আসছে সেটার পরেই জানা যাবে যে কি হয়েছে আসল ঘটনাটি। বেশ, ধন্যবাদ সৌমিত্র।